17 রমাদানুল মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বাড়িতে ঘরে ঢুইকা দেখেন ফাতেমা যায় নামাজে না। আমার আপনার নবীজির কন্যা ফাতেমা ঘরের কাজগুলো তাড়াহুড়া করে শেষ করতেছে, গোসল কাটা করতেছে। হযরত আলী বলে, কি হলো আজকে কেন ফাতেমা বিছানায় না বসে ইবাদত না করে কেন কাজ করতেছে বুঝলাম না। পিছনে গিয়া বলে, প্রাণের স্ত্রী গো, বলো তুমি আজকে কেন বিছানা থেকে যায় নামাজ থেকে উঠে গেছো? মা ফাতেমা এবার হযরত আলীকে ধইরা আনছে। হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী জানো আজকে যখন সাহারি শেষ করলাম তুমি চলে গেল, সামান্য একটু জীবনী ঘুমের ভাব আসছিল দেখি আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বপ্নে যুগে চলে এসেছে। আমার ঘরে ঢুকে আমারে তালাশ করে। আমার বাবা দেখিয়া ফাতেমা ফাতেমা বলে ডাকে আর তালাশ করতেছি। আমি পেছন থেকে গিয়া বললাম, বাবারে তুমি কেন ডাকো, তুমি কেন আসছো? ও বাবারে জানো, তুমি চলে যাবার পর থেকে আমার আর ভালো লাগে না, কারণ তুমি বাবারে আমি বড় মোহাব্বত করতাম রে বাপ। আমার নবী ও ফাতেমারে কেমন মোহাব্বত করতেন, যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন সর্বশেষ ফাতেমা থেকে বিদায় নিতেন, আবার যখন বাড়িতে প্রবেশ করতেন সর্বপ্রথম ফাতেমার কাছে আসতেন। নবীজি ডাক দিয়া বলেন, ফাতেমা আজকের ইফতারি তুমি আলীর সাথে নয়, আজকের ইফতারি তুমি হাসান হুসাইনের সাথে নয় রে মা, আজকের ইফতারি তুমি আমি বাবার সাথে করো রে মা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী কাহিনী বুঝে ফেলেছেন, আমার স্ত্রী চলে যাবে আজকে। হযরত আলী কান্না শুরু কইরা দিছেন। হযরত আলীর কান্না দেখে ফাতেমাও কান্না করি। হাসান হুসাইন দৌড় দিয়া বাইরে থেকে ঘরে আইসা দেখে বাবাও কাঁদে মাও কাঁদে। একটা বাচ্চা গিয়া বাবার গলা জড়ায়া ধরছে, আর একটা বাচ্চা গিয়া আম্মার গলা জড়ায়া ধরছে, দুজনেই কান্দে। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল ব্যস্ত থাকলে হাসান হুসাইনদের নানার কবরের কাছে পাঠায় দিত। নাতিরা উপর থেকে কথা বলতো, নানা কবরের ভেতর থেকে কথা জবাব দিত। হযরত আলী ডাক দিয়া কয়, প্রাণের স্ত্রী বুঝতে পেরেছি বাকি নাই, আজ তুমি বুঝি তোমার বাবার কাছে চলে যাবার। প্রাণের স্ত্রী দেখেন স্বামী স্ত্রীর কেমন মহাব্বত, আপনার আমার স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই। হযরত আলী ডাক দিয়া বলে, রে ফাতেমা তুমি নবীজির কন্যা, আমি কোনোদিনও তুমি ফাতেমার যোগ্য ছিলাম না, আমার মায়ার নবী দয়া করে মায়া করে আমার বিবাহ বন্ধনে তোমারে দিয়েছে। এরে ফাতেমা তোমারে বিবাহ করার পর থেকে কোনোদিন একটা নতুন কাপড় দিতে পারি না, আর আমার আপনার স্ত্রীকে নতুন কাপড় তো দূরের কথা, এরে মা বোনেরা কিরণমালা না দিলে, পাখিদের না দিলে, স্বামীর সাথে খারাপ ব্যবহার, বাপের বাড়িতে অভিযোগ করো ঈদে আমাকে কাপড় বানায় দেয় না, অথচ আম্মাজান ফাতেমাকে কোনোদিন হযরত আলী একটা নতুন কাপড় দিতে পারে নাই, কোনোদিনও বাড়ি অভিযোগ করে নাই, কোনোদিনও স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই, তারপরেও দেখো কেমন ব্যবহার। হযরত আলী কান্না করে আর বলে, রে প্রাণের স্ত্রী আমার, জিন্দেগিতে কোনোদিন দুমুঠা ভাত তোমাকে পেট ভরে খাওয়াইতে পারি নাই, একটা বেলাও পেট পুরে তোমাকে খাবার খাওয়াইতে পারি নাই, যতদিন আমার বিবাহ বন্ধনে ছিলা একটা দিনও 3 বেলা খাবার খাওয়াইতে পারি নাই। কাল হাসরের ময়দানে যদি তুমি অভিযোগ করো রে ফাতেমা, হাসরবাসী সবাই দেখবে নবীজির কন্যারে আমি কষ্ট দিছিলাম। রে ফাতেমা তুমি আমার একটু মাফ কইরা দিও রে ফাতেমা। এ কথা বলে কান্না করতেছি।
ফাতেমার পক্ষ থেকে জবাব, প্রাণের স্বামী তোমার প্রতি আমার কোনো অভিযোগ না, আমি তোমার বসে খুশি আছি। সুবহানাল্লাহ। এবার হযরতে ফাতেমা হযরতে আলীর হাতটা ধরছে, ধরে এবার বলে, প্রাণের স্বামী গো, আমি মনে হয় কোনোদিন তোমার হক আদায় করতে পারি নাই, তোমারে অনেক কষ্ট দিছি। এ হযরতে আলী, তুমি জানো আমি মহামানবের কন্যা, তুমি যদি আমারে মাফ না কইরা দাও, কাল হাসরের ময়দানে হাসরবাসী দেখবে নবীজির কন্যা স্বামীর অবাধ্য ছিল, নবীজির কন্যা স্বামীর হক আদায় করে নাই। আমি নিজের চিন্তা করি না রে হযরতে আলী, আমার বাবার মাথাটা নত হয়ে যাবে, তুমি মেহেরবানি কইরা আমার একটু মাফ কইরা দাও। হযরতে আলী বলেন, তোমার প্রতি কোনো অভিযোগ নাই। এই দিক থেকে নাতি দুইটা, নবীজির নাতি হাসান হুসাইন কবরের পাশে দাঁড়ায় নানার সাথে কথা বলে। উপরে কে আছে যারা জিয়ারত করে তারা কিন্তু জানে না। মিয়ানে আশিক মাশুকরা চে রমজি কিরামান কাতিবিন রাহাম খবর নিস। প্রেমিকার প্রেমাস্পদে যখন কথা বলে, ভালোবাসার দুইজন মানুষ যখন কথা বলে, রে ভাই, গাড়ি যেই ফেরেশতা তোমার আমল নামা লেখে সেও জানে না। মোবাইলটা নিয়ে দেখবা, যুবকের মোবাইলে 1 2 3 দিয়া কিছু নাম্বার সেভ করা আছে, ABCD দিয়া কিছু নাম্বার সেভ করা আছে, স্টার দিয়া কিছু নাম্বার সেভ করা আছে। যদি জিজ্ঞাসা করা হয় কার নাম্বার এটা বলো, বলা যাবে না, ওই নাম্বার গোপন সংকেত, সে জানে এটা কার নাম্বার, তার ভালোবাসার মানুষের নাম্বার। মাঝে মাঝে যুবক যুবতীর মোবাইলে দেখবা হেড স্যার নামে একটা নাম্বার সেভ করা আছে। মা একদিন ফোন ধরছে, ভাবছে স্কুল থেকে স্যার কল দিয়েছে, কল ধরে এবার বলে, স্যার কেমন আছেন? বাচ্চাটা তো ভালো লেখাপড়া করে না। ওপার থেকে ডাক দিয়া কয়, জানু কেমন আছো? মা ডাক দিয়া বলে, এটা আবার কেমন স্যার রে বাবা? আসলে তো ওটা স্যার নয়। এই যুবক কার সাথে ভালোবাসা আছে তার সাথে কিভাবে কথা হবে মানুষকে জানতে দেয় না। আমার আল্লাহ তাআলাও নবীজিরে ভালোবাসেন, কি নামে ডাকেন মানুষ জানবে না। নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়াসিন, তাহা। মাঝে মাঝে আল্লাহ তাআলা এই সমস্ত নামে আমার নবীজি, আমার আল্লাহর ভালোবাসার মানুষ, আমার আল্লাহর হাবিবকে এই সমস্ত নামে ডাকেন। মুফাসসিরিন ইকরাম তরজমা তাফসীর সব খুলে দেখেন, ইয়াসিনের তরজমা কি কেউ জানে না, তাহার তরজমা কি কেউ জানে না। লাস্ট পর্যন্ত মুফাসসির বলে দেয়, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহ পাকই জানেন এগুলার তরজমা কি হবে। আসল কথা কি রে বাবা জাননি? আমার আল্লাহ আমার নবীরে ভালোবাসি, আমার আল্লাহর নবী আল্লাহ তাআলাকে ভালোবাসেন। দুনিয়ার জমিনে এমন কিছু নাম নয়া আল্লাহ তাআলা নবীরে ডাকছে, দুনিয়ার মানুষগুলো তরজমা বুঝবে না, তাফসীর বুঝবে না, প্রেমিকার প্রেমাস্পদে কি লেখছে আর কি বলছে, কিরামান কাতিবুনও জানবে না, কেউ জানবে না। এটা হলো আল্লাহ এবং আল্লাহর নবীজির মাঝে ভালোবাসার ডাকের নাম হলো ইয়াসিন। আল্লাহু আকবার। আমি নানার কবরের কাছে যখনই আসবি তখনই কথা বলতে পারবি, কিন্তু বাড়িতে দৌড়িয়া যা, কালকে ইচ্ছা করলে তোর মার সাথে কথা বলতে পারবি না। নানা বুঝায়া বলেন, কি হইছে? বলে, তোর মা আজকে আমার কাছে চলে আসবে রে নাতিরা। হাসান হুসাইন ঘরে গিয়া মার গলা জড়া ধরে, এবার মুখে চুমু দেয়, কপালে চুমু দেয়, মাও চুমু দেয়, আর বলে, রে মা, নানার কাঁধে চড়ে ঘুরতাম, নানা চলে গেল কবরে। ও মা, তুমি আজকে চলে যাবা কেন? আমাদেরকে বলো না। তোদেরকে কে বললো? নানাই বলেছে। হাসান হুসাইন বলে, মা চলে গেলে আমাদেরকে কে দেখবে? সবাই কান্না করতেছে। এমন সময় হযরতে ফাতেমা, কেমন মা হযরতে আলী চয়ন করছে দেখেন, কেমন আল্লাহর ভয়, কেমন মুত্তাকি মা, এটা বুঝাইতে চাইছি। এটা বোঝানোর জন্য এত লম্বা ঘটনা বলতেছি।
ঘটনার তালে পইলা আসল জিনিস ভুলা যায়েন না, বাড়ি কিছু নিয়ে যায়েন রে ভাই। অভিযোগের শেষ নাই, সন্তানের কথা শুনে না, 1 নাম্বার মুত্তাকি মা লাগবে। এরে আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করবেন। ফাতেমা ডাক দিয়া হযরত আলীরে কয় হাতটা চাইবে, যেহেতু আমাকে আমার বাবা বলেছেন আমি ইফতারি করব বাবার সাথে, বোঝা গেল ইফতারির আগে আমার মৃত্যু হয়ে যাবে। 2টা ওসিয়াত করে যাব রে প্রাণের স্বামী। 1 নাম্বার ওসিয়াত হলো আপনি আমার দিনের বেলায় দাফন দিবেন না, বরং রাতের বেলায় দিবেন। হযরত আলী বলে কি বলতেছ? রাতের বেলা তো মানুষকে জানানো সম্ভব হবে না, কারণ টেলিফোন তো ছিল না। তুমি নবীজির কন্যা, চলে যাবা, মানুষ জানবে না বুঝি? মানুষ জানাজা পড়বো না বুঝি? কয় না না না, সকাল পর্যন্ত ওয়েট করা যাবে না, রাতের বেলায় আপনি আমাকে দাফন করে দিবেন। হযরত আলী বলে কারণটা কি? বৃহ বেদনার সময় কথাগুলা কেমন যেন কলিজায় লাগতেছে। স্বামী স্ত্রী কান্না করে, একজন একজনের কাছে মাফ চায়, কোনো অভিযোগ নাই। আর আমার আপনার স্ত্রীর স্বামীর কোনো অভিযোগের শেষ নাই। কেন দিব না বলো? বলে পর্দার বিধান নাজিল হওয়ার পর থেকে আজও পর্যন্ত কোন বেগানা পুরুষ আমি নবীজির কন্যার, নবীর কন্যা আমি ফাতেমার চেহারাটা পর্যন্ত আজও পর্যন্ত কোন পরপুরুষে দেখতে পারে নাই। আমারে যদি তুমি দিনের বেলা দাফন করো খাটিয়াতে, যে আমারে শোয়াইবারে প্রাণের স্বামী, যদিও কাফনের কাপড় মোড়ানো থাকবে, কাফনের কাপড়ের উপর দিয়ে মানুষগুলো দেখবে আমি কতটুকু লম্বা, আমি কতটুকু মোটা। আল্লাহ, এরে প্রাণের স্বামী, ইন্তেকালের পরে আমি কতটুকু লম্বা এটা কোন পরপুরুষ দেখবে, এটাও আমি ফাতেমা চাই না রে স্বামী। তুমি আমারে রাতের বেলায় দাফন দিবা। 2 নাম্বার ওসিয়ত, কোন মানুষকে, কোন বেগানা পুরুষকে, যাদের সাথে আমার দেখা দেওয়া জায়েজ নাই, হতে পারে আমার চাচাতো ভাই, হতে পারে আমার ফুফাতো ভাই, হতে পারে আমার খালাতো ভাই, হতে পারে আমার দেবর, কাউকে কিন্তু তুমি আমার মৃত্যুর সংবাদ আমার দাফনের আগে দিবা না। কারণটা কি? হযরত আলী বলে। আর আমার আপনার সংসারের কি অবস্থা? ভাবিরা বলে দেবর তো বাড়ির ভেতরেই থাকে, দেবরের সাথে সাক্ষাৎ করলে সমস্যা কি? এটা কোনো সমস্যা নাই। খালাতো ভাইয়ের সাথে কোথাও যাওয়া যেতেই পারে ঘুরতে, মামাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, এগুলার সাথে সাক্ষাৎ কোনো ব্যাপার না, সামথিং। কারণ এগুলা তো ঘরের মানুষ। বুঝানোই যায় না যে দেবর আর ভাবির পর্দা করা লাগবে, এটা বুঝানোই যায় না, বুঝতেও চায় না। হুজুরে বয়ান করলে হুজুরে কয় এটা আবার সম্ভব নাকি? তুমি আমি বলি দেবর আর ভাবি ভাই বোনের মতো। আর আমার আপনার নবী কি বলেন এখানে আজকে শুনে যাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী ডাক দিয়া বলেন আলহামু আল মাউতু। আমার আপনার নবী ডাক দিয়া বলেন দেবর আর ভাবি এরা 2 জন বড় ভাই বড় বোনের মতো, এমন নয় 2 জন একসাথে সামনে খাবার বেড়ে দিবি সামনে খাবি, না না। আজকের সমাজ এতটা নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল, গুনারে গুনাই মনে করতেছে না। ভাই বিবাহ কইরা বিদেশের বাড়িতে চলে গেছে 4 বছর 5 বছর, যাওয়ার সময় ছোট ভাইটাকে বলে যাই ভাই তোর ভাবিরে ভালো করে দেইগা শুইনা রাখস, আছে না না। ছোট ভাইটা এবার মোটর সাইকেল নিয়ে পেছনে ভাবিরে বসায়া, ভাবি এবার ভাইয়ের গায়ে হাত দিয়ে এবার পার্কে ঘুরতে যায়, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন একটা দেবর একটা ভাবির জন্য, আর একটা ভাবি একটা দেবরের জন্য মৃত্যু সমতুল্য। মৃত্যু সমতুল্য বলেন কি সমতুল্য? আরো জোরে বলেন কি সমতুল্য? একটা দেবর একটা ভাবির সাথে সম্পর্ক গুড কানেকশন থাকলো তো তার মৃত্যু হয়ে গেল, জান্নাতের মৃত্যু হয়ে গেল, তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা ভাবির একটা দেবরের সাথে সম্পর্ক থাকলো মানে জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যু হয়ে গেল, জাহান্নামের পথ তার জন্য সহজ হয়ে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কেন ঘটনা বলতেছি, এমন আল্লাহরে যারা ভয় করে,
এমন পর্দা যারা করে এমন মহিলা বিবাহ করবি রে যুবক। যারা এমন মহিলা বিবাহ করো নাই, সন্তানের হক নষ্ট করেছ। এখন কি করার, এখন ভালো করে সেটাকে ভালো বানানোর চেষ্টা করো। আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা। এলে আল্লাহর নবী কি কি দেখে বিবাহ করতেছেন জেনে নিবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমারে তুমি কাউকে দাওয়াত দিবা না, দাফন কইরা দিবা। বলে কারণ কি? বলে কোন পুরুষ দাফন করতে আসলে আমাকে দেখবে আমি কতটুকু লম্বা। এবার হযরতে আলী কোন রকম একা একা গোসল দিছে, হাসান হুসাইন ছোট মানুষ। এবার হযরতে আলী পেছনের দুইটা ডাল ধরলে সামনে ধরার মতো, লাশ ধরার মতো কেউ নাই। হযরতে আলী কান্না করতেছেন। হঠাৎ করে দেখেন হযরতে আবু যার গিফারির আগমন। হযরতের ঘরে স্বপ্ন দেখতেছি, আমার মায়া নবী আয়েশা বলতেছেন, আমার মেয়ে ফাতেমারে কবরে নামানোর মতো কেউ নাই, তুমি কেন এখানে ঘুমাও, যাও আমার মেয়েটাকে কবরে রাইখা আসো। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं गो बुलाया गया हो। এবার হযরতে আবু যর গিফারি আর হযরতে আলী দুইজন মিলে এবার কবরের মধ্যে রাখছে। এবার এমন সময় আবু যর গিফারি কবরকে ডাক দিয়া বলেন, এরে কবর তুমি তো যারে পাও তারে চাপ দিয়া ধরো, যারে পাও তার উপরে সব বিচ্ছু চাপা দাও, যারে পাও তার উপরে চাপ দাও, এমন জোরে চাপ দাও পাজরের হাড্ডি গুড্ডি গুলো ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ভালো করে খেয়াল করো বা কবরের আযাব কেমন। কবরের একটা সাপ যদি একটা কামড় তো জমিনের বুকে দিত, জমিনে যদি একটা দংশন করত, আল্লাহর কসম করে বলি জমিনে কোনোদিন আর ফসল ফলতো না রে আল্লাহর বান্দা। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, কবর তোর ব্যবহার খারাপ আছে জানোস নি, কারে রাখতেছি, যারে রাখতেছি এই আল্লাহর বান্দাটা কেমন, এই আল্লাহর বান্দি কেমন জানো, এ জান্নাতি রমণীদের সর্দারনি, এ হাসান হুসাইনের মা, এ নবীজির কন্যা। এজন্য ভাই হাতে ধরে পায়ে ধরে বলি, এমন একটা স্ত্রী মা চয়ন করবা যে হবে মুত্তাকি, এমন এবং সুন্দর একটা নাম রাখতে হবে। আল্লাহর বান্দা, কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানের হক, সন্তানের আকিকা করা সন্তানের হক। মাথার চুলগুলা 7 দিনে কামায়া সেটা পরিমাণ রূপার সম পরিমাণ ওজন দিয়া সেটা পরিমাণ মূল্য সদকা করা সন্তানের হক। আল্লাহর বান্দা, হালাল রিজিক খাওয়ানো সন্তানের হক। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই চাই, দোয়া করি, আশাবাদী আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সন্তানের হকগুলো আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।